नमस्कार बंधुरा आमी शिल्पी यूनिक शिल्पीज किचेने तुम्हारे सबाइके स्वागत। तो चले आसलाम नतून आबार एकटा रेसिपि निये। आजके आमार रेसिपि होच्छे निरामिष लाउ घन्ट। तो चलो बेशी देरी ना करे रेसिपिटा शुरू करा जाक। तो रेसिपिटा करार जोन्नो आमाके लागछे प्रथमे आदा कुचि नियेछि और 4-5टा लंका कुचि, एकटा टमेटो और एकटा आलू माঝারি साइजेर और 8-9टा सिम और नियेछि एकटा बड़ो फुलकपिर अर्धेकटा फुलकपि और एखाने नियेछि एकटा बड़ो लाउएर अर्धेकटा लाउ। तो लाउटा एइभाবে আমি কেটে নিয়েছি দেখো। তো আমার লাউটা খুব বেশি কচি না, ওর জন্য আমি লাউটাকে একটুখানি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তো তোমাদের লাউ যদি কচি হয়ে থাকে তাহলে লাউটা সেদ্ধ করার প্রয়োজন নেই। আমার লাউটা কচি না বলে আমি লাউটাকে সেদ্ধ করছি একটু নুন দিয়ে আর একটু জল দিয়ে। তো চলো লাউটাকে একটু একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিই। লাউটা ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো কড়াইতে একটু জল দিয়ে আমি ফুলকপিটাকেও একটু সেদ্ধ করে নেব 3-4 মিনিটের জন্য একটু নুন দিয়ে। তো ফুলকপির মধ্যে একটা গ্যাস থাকে, গন্ধ হয়, ওই জন্য সেদ্ধ করে নিলে গন্ধটা চলে যাবে। তো দেখো আমার ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, আমি ফুলকপিটাকে এবার নামিয়ে নিচ্ছি। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, একদম একটা ফোঁটা ফুটলেই নামিয়ে দিতে হবে। তারপরে দেখো কড়াইতে গরম করে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি ফুলকপিটাকে একটু ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি। তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলো খুব বেশি ভাজলাম না, অল্প একটু ভেজে তুলে নিলাম। 3-4 মিনিট ভেজেছি ফুলকপিগুলোকে। এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি, তার মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর এক টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়েছি। তো এবার একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে। তো ওর মধ্যে আমি দিয়ে দেবো আলু, যে কেটে রেখেছিলাম আলু আর সিম দুটো একসঙ্গে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব। আর কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছিলাম 5টা কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম। তো সব একবারে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আমি যে আদাটা ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো দেখো আলু সিমটা একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি নুন। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1/2 টেবিল স্পুন নুন আর 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা আর দিয়ে দিচ্ছি আদা যে ঘষে রেখেছিলাম সেই আদাটা। সব কিছু দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি কটা মটরশুঁটি, 10-12টা মটরশুঁটি দিয়ে দিলাম। সেটা মটরশুঁটিটা যার যার ইচ্ছা, আমার ভালো লাগে তাই দিলাম। আর যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার সব কিছু নিয়ে এবার আমি কষিয়ে নেব। আর এদিকে দেখো লাউটা আমার একটা সিটি পড়েছে, সিটি দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে খুলে রেখেছি, না হলে লাউটা বেশি গলে যাবে। তো এবার সবজিগুলো সব কষানো হয়ে গেছে, এবার আমি লাউটাকে দিয়ে দিচ্ছি। তো এবার একটু ভালো করে নাড়িয়ে নেব। সব সবজির সঙ্গে লাউটাকে মিশিয়ে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য লাউটাকে ঢেকে রাখলাম। এবার 10 মিনিট পর আবার লাউটাকে খুললাম, দেখো মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এইবার হচ্ছে জলটা একটু শুকিয়ে নেব, তারপরে মশলাটা দিয়ে দেবো। সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, লাউ সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো আমি 1/2 টেবিল স্পুন ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। তো এটা আমার ঘরে তৈরি করা ভাজা জিরে গুঁড়ো, তো সেটা দিয়ে দিচ্ছি। এমনি জিরে গুঁড়ো দেওয়া যায়, তো ভাজা জিরে গুঁড়ো দিলে টেস্টটা ভালো আসে। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। তো লাউ ঘন্টে চিনি না দিলে তো ভালোই লাগবে না, নিরামিষ লাউ ঘন্ট। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো দিলে একটু গ্রেভি গ্রেভি হবে, একটা আঠা আঠা ভাব আসবে, ভালো লাগবে। আর নয়তো জল জল হয়ে থাকবে। চালের গুঁড়োর বদলে আটাও দিতে পারো। তো আমার ঘরে চালের গুঁড়ো আছে, আমি চালের গুঁড়োটা দিলাম। চালের গুঁড়োটা দিলে বেশি ভালো হয়। তো আমার কমপ্লিট লাউ ঘন্ট, নিরামিষ লাউ ঘন্ট। তো দেখো রেসিপিটা আমার পুরো কমপ্লিট। তো কেমন হচ্ছে রেসিপিটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। চলো টাটা।